প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের উন্নত জীবনের স্বপ্ন বাস্তবায়নই তার মূল লক্ষ্য। সকালে কর্মীটোলা র্যাব ফোর্সের সদর দফতরে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জঙ্গিবাদ ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে র্যাব সহ অন্যান্য বাহিনীকে আরও উন্নত ও যুগ উপযোগী করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে, এগিয়ে নিতে হলে সবথেকে বেশি প্রয়োজন আইন শৃঙ্খলা যাতে উন্নত হয়, দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ থাকে এবং দেশের মানুষের ভিতরে একটা আস্থা বিশ্বাস সৃষ্টি করতে হবে। জঙ্গিবাদ ঠেকাতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের কোস্ট গার্ড থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যার যেখানে যতটুকু সুযোগ হচ্ছে তারা সকলেই কাজ করছেন অত্যন্ত নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে। আর এ কাজ করতে যে অনেকেই জীবন দিতে হচ্ছে। জনগণের জানমাল নিরাপত্তা করতে যে যারাই জীবন দিয়েছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। একদিনের ব্যক্তিগত সফরে আজ ঢাকায় আসছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সংক্ষিপ্ত এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ক্যামেরন যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি ডিএফআইডির অর্থায়নে একটি প্রকল্প এবং তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন। আবহাওয়া পরিবর্তনের কারণে রাজধানীর অনেকে ভুগছেন নানা রোগে। ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে শিশুসহ সব বয়সী মানুষ এখন ভিড় করছেন হাসপাতালগুলোতে। বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মোর্শেদ আলমের ক্যামেরায় রিপোর্ট কাজী শারমিন ইসলাম মিধার। ময়মনসিংহ থেকে সন্তানকে নিয়ে রাজধানী শিশু হাসপাতালে এসেছেন জান্নাত। গত কয়েকদিনে আবহাওয়ার তারতম্য তার শিশুটি ভুগছে শ্বাসকষ্টে। ঠান্ডা, জ্বর, কিছু নেই। পরে নিয়ে এসে 9 দিন থেকে গেছি। পরে আবার দিন শুক্রবার দিন রিলিজ দিয়ে দিছে, শনিবার দিন আবার বাবু নিয়ে অবস্থা। এমন অনেক শিশু নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে ভর্তি হয়েছে ঢাকার শিশু হাসপাতালে। শ্বাসকষ্ট হয়, তারপর খিঁচুনি হয়, খিঁচুনি রক্তে ইনফেকশন এবং মাথা ইনফেকশন হয়। ঠান্ডা, শ্বাসকষ্ট সমস্যা, নল দিয়ে খাওয়া। আবহাওয়ার কারণে আর আমার বাচ্চাটা থাকে ডে কেয়ার স্কুলে, দেখলো 8টা 5টা রাখি, ওইখানে তো ধুলাবালি হয়তো লাগতে পারে। খিঁচুনি, শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর 102 করে। গত কয়েকদিনে ঠান্ডা গরম মিলিয়ে আবহাওয়ার বিরূপ আচরণে বিভিন্ন ভাইরাসজনিত রোগে অনেকে আক্রান্ত হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। 3-4 দিন থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে সাথে ঠান্ডা হচ্ছে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে বাচ্চাদের নিউমোনিয়া, ব্রঙ্কোলাইটিস, কমন কোল্ড, ডায়রিয়া, ভাইরাল ডায়রিয়া ইত্যাদি নিয়ে আসছে। 1 বছর বাচ্চাদের এবং কমপক্ষে 5 বছর বাচ্চাদের এগুলি বেশি হচ্ছে। শুধু শিশুরাই নয়, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। ঠান্ডা কাশি, এই যে বৃষ্টিতে ভেজার কারণে তার জন্য ঠান্ডা কাশি লাগছে। শরীরে পুরো ব্যথা, জ্বর আসে, তারপরে এমন ঠান্ডা না গিয়ে গলা ভিতরে চুলকাইতে থাকে। আবহাওয়া পরিবর্তনে অ্যালার্জিতে আমার সমস্যা হয়, গা চুলকায়, জ্বর হয়, হাত পাও ব্যথা করে। একটু সতর্ক থাকলে এসব রোগ এড়ানো সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। পিঠের ব্যথা, বিভিন্ন পেটের ব্যথা, মানে ওনারা সাধারণত এটা আসলে পায়ে ফোলা, যে ফোলাগুলি আসলে আমরা কোনো কারণ ইডিওপ্যাথিক অনেক সময় মনে হয়। মায়েরা যদি একটু সচেতন হয়, যদি বাসায় তারা ঠান্ডা কাপড় চোপড় একটু যদি তারা ঢেকে রাখে, তারপরে পানিটা যদি ফুটানো পানি খায়, তাহলে ঠান্ডার প্রকোপগুলি কমে যায়। কাজী শারমিন ইসলাম মেধা, মাই টিভি, ঢাকা। এক্সট্রিম এজগুলি একটু বেশি। সুনামগঞ্জে হাওরে মাছ শিকারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শ করে জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাস এ ঘোষণা দেন। জেলা মৎস্য অফিস জানায়, জেলার বিভিন্ন হাওরে অ্যামোনিয়া গ্যাসের কারণে মাছের মরক দেখা দেওয়ার 18 এপ্রিল জেলা প্রশাসন মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে। মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সতেজ ও তাজা মাছ খাওয়ার জন্য জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে জেলা মৎস্য অফিস থেকে।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বিস্ফোরক বিশেষজ্ঞ মুশফিক মার্টিন জেনিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব 10 এর একটি টিম রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সকালে র্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। গ্রেফতার মুশফিক মার্টিন জেনি নব্য জেএমবির সদস্য সরওয়ার তামিম গ্রুপের বিস্ফোরক বিশেষজ্ঞ। গ্রেফতারের সময় তার কাছে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ও রিমোট কন্ট্রোলিং ডিভাইস উদ্ধার করা হয়েছে। ভাড়াটিয়ার পারিবারিক কলহ থামাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হলেন বাড়ির মালিক। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার শিকার বাড়িওয়ালার নাম সেলিনা আক্তার। তিনি সিদ্ধিরগঞ্জের 9 নম্বর ওয়ার্ডের জৈনিক বাবুল প্রধানের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাড়াটিয়া স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্ট পারিবারিক কলহ থামাতে গেলে ভাড়াটিয়াদের একজনের হাতে থাকা ছুরির আঘাতে সেলিনা জখম হলে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ওরা মারপিট করতো, ওই বাড়ির মালিক হিসাবে সে মিটমাট করে দিয়ে দিত। তারপরে কিছুদিন এমন করার কথা আজ গবার অসুরে মারতে যেতেছি, তখন চিৎকার বাকরা করে বাড়ির মালিককে ডাক দিচ্ছে। মালিককে ডাক দেওয়ার পরে ঘরের ভিতরে ঢুকতে প্রথম মালিক আক্রমণ করছে। আক্রমণ করে মালিক ছুরি আঘাত করে ধরে পালাই গেছে।